দুপুরের মধ্যে কিছু খাই নাই, কালকে চিড়ে মুড়ি যা কিছুটা খাইছি। আমাদের ছাদ আছে বিদায় আমরা বাঁচি আছি, যাদের ছাদ নাই তাদের অবস্থা অনেক খারাপ। প্রাণবাহী গাড়ি বা হেলিকপ্টার দেখলেই পানিতে আটকা পড়া ভবন থেকে কেউ বা হাত দিয়ে ইশারা করছেন, কেউ বা বিল্ডিংয়ের ছাদ থেকে কাপড় দিয়ে পতাকা সদৃশ নাচছেন। কারো প্রয়োজন বিশুদ্ধ পানি এবং শুকনো খাবার সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। জানমাল নিয়ে যারা বেরিয়ে আসতে পেরেছেন তারাও আছেন চাপা আতঙ্কে। ভিতরে লোক জানা আছে, শুধু রাস্তার পাশে আছে, কিন্তু ভিতরে যারা আছে আরেক বাড়ির যাবে এই অবস্থা নাই। আর পানিগুলো খুবই বিশাল, বাচ্চা কান্না করতেছে দেখি উপায় না পেয়ে এখন মানে বের হয়ে গেছে। আমাদের এখানে আমাদের বোর্ডে বেশিরভাগ আমরা রোগী উদ্ধার করেছি। আমরা সাধারণ মানুষ থেকে আমরা রোগীদেরকে প্রায়োরিটি দিয়েছি বেশি। এবং আমাদের এখান থেকে আমরা কালকে মুন্সিরহাট থেকে এবং ফুলকাজি থেকে এবং লস্করহাট থেকে আমরা অনেক গর্ভবতী নারী এবং যারা পানি খায় আপনার এই মারা যাচ্ছে পানি খায়, তাদেরকে আমরা পানি খাওয়া অবস্থা তাদেরকে আমরা উদ্ধার করি। ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যায় প্রায় এলাকা বিদ্যুৎ ও মোবাইল সংযোগ বিচ্ছিন্ন থাকায় দুর্বিষহ যন্ত্রণায় দিন কাটছে ওই এলাকার বাসিন্দাদের। বন্যার এমন ভয়াবহতার জন্য প্রস্তুত ছিলেন না বলে জানান স্থানীয়রা। আমরা বাংলাদেশ জন্মের পর থেকে ফেনীবাসী এই বন্যা জীবনেও কেউ দেখে নাই, এটাই সর্বপ্রথম ফার্স্ট। এই বন্যা মোকাবেলার জন্য ফেনীবাসী কোনো সময় এভাবে প্রস্তুতি ছিল না আগ থেকে। বোর্ডে স্পিড বোর্ডের সমস্যা, নৌকার সমস্যা, ত্রাণের অভাব নেই। ত্রাণ নিয়ে অনেক হাজার হাজার লোক আসছে, এখানে অনেক হাজার হাজার লোক চলে আসছে। কিন্তু ত্রাণগুলো যে জায়গার মধ্যে পৌঁছাবে এবং প্রচুর স্রোত, ফুলগাজী, পরশুরাম এসব জায়গাতে, যে কারণে বোট ছাড়া যাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। বন্যা এটা বৃষ্টিতে যে পানিটা, এই পানিটা তো নিষ্কাশনের ব্যবস্থা নেই। পানি ফুলে ফেপে একের পর এক এলাকা প্লাবিত করছে। পুরো জেলার ৮০% মানুষ এখনও পানিবন্দী আছে বলে জানা গেছে। স্থায়ী আশ্রয়কেন্দ্র ছাড়াও স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, বহুতল ভবন সহ বিভিন্ন স্থাপনায় বানভাসী মানুষের তিল ধারণের ঠাঁই নেই। এখনও মানুষ ছুটছে নিরাপদ আশ্রয়ে। উপকূলীয় পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়ায় পানি নামতে শুরু করেছে। জেলা শহরের প্রধান সড়কগুলো থেকে পানি কিছুটা নেমে গেছে। এদিকে উজান থেকে পানি আসা অব্যাহত থাকায় নতুন করে দাগনভূঞা ও সোনাগাজী উপজেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটছে। সেনাবাহিনী, নৌবাহিনী ও স্থানীয় স্বেচ্ছাসেবীদের পাশাপাশি বিভিন্ন জেলা থেকেও শত শত স্বেচ্ছাসেবী অংশ নিচ্ছে উদ্ধার তৎপরতায়। আশিক আরেফিন, প্রতিদিনের বাংলাদেশ, ফেনী।